হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জিত এসে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রঞ্জিত ইনফো। ওয়েলকাম ব্যাক। আপনি আমার এই চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড টেক টিপস অ্যান্ড টিউটোরিয়াল আর টেক রিলেটেড সব ধরনের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওগুলো পেয়ে যাবেন ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনার যদি Symphony R40 মোবাইলের প্যাটার্ন মানে ব্লক হয়ে যায় অথবা প্যাটার্ন কাজ করতেছে না, ভুলে গেছেন, এমন হইলে আপনি আপনার প্যাটার্নটিকে রিসেট করে নিতে পারেন। রিসেট করার জন্য আপনাকে যা করতে হবে, আপনার এই ফোনটিকে ডিপ রিসেট দিতে হবে। তো ডিপ রিসেট অথবা হার্ড রিসেট যেটাকে বলা হয়, দিলে আপনার ফোনটির পাসওয়ার্ড আবার নতুন করে দিতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনার ফোনটিকে দেখেন এখানে 3টি বাটন আছে। আমরা জানি একটি ফোনে 3টি বাটনই থাকে সাধারণত। উপরে ভলিউমের আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন, তার পাশে থাকে একটি পাওয়ার বাটন। তো অনেক মোবাইলে কিন্তু পাওয়ার বাটন আবার অন্য পাশে থাকে, কিন্তু Symphony R40 পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এক পাশেই থাকে। তো আপনাকে যা করতে হবে, ডিপ রিসেট অথবা হার্ড রিসেট দেওয়ার জন্য ভলিউমের ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরতে হবে। তো আমরা একসঙ্গে চাপ দিয়ে ধরি, দেখি কি আসে। একসঙ্গে চাপ দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর একটি অপশন আসবে। তো অপশনটা আসলে আমরা বিস্তারিত দেখাচ্ছি। দেখেন বাই ডিফল্ট এই অপশনটি চলে আসবে। এই অপশনটি আসার পর আপনাকে যা করতে হবে, বাই ডিফল্ট অপশনটি আসার পর আপনার পাওয়ার বাটন এবং ভলিউমের আপ বাটন, দেখেন এই দুইটি বাটন একসঙ্গে আপনাকে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলেই দেখেন কিছু আপনার অপশন চলে আসবে। এই অপশন আসার পর আপনাকে যা করতে হবে, এখানে দুইটি বাটন আছে, ভলিউমের যে দুইটি বাটনের মধ্যে আপনার আপ বাটনটা হলো কোনো অপশনকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এবং ডাউন বাটনটা হলো এখানে দেখেন আমাদের এই অপশনগুলোকে নিচে নামানোর জন্য। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা ভলিউমের ডাউন বাটন দিয়ে উইপ ডাটা অবলিক ফ্যাক্টরি রিসেট নামে একটি লেখা আছে, দেখেন এই যে উপরে এই লেখাটাতে ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করার জন্য আপনাকে পাওয়ার বাটন চাপতে হবে। তো পাওয়ার বাটন আমরা চেপে দেবো। চেপে দেওয়ার পর এখানে দুইটি অপশন আসবে, উপরে হলো নো এবং নিচে ইয়েস। তো নো এবং ইয়েসের মধ্যে আপনাকে ইয়েসে ক্লিক করে দিতে হবে। পাওয়ার বাটন দিয়ে আমরা ইয়েসে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আবার কিছু অপশন চলে আসবে। প্রথমের অপশনটাই যেটা আছে রিবোট সিস্টেম নাও, রিবোট সিস্টেম নাও এর মধ্যে আপনাকে ক্লিক দিতে হবে। উপরে রিবোট সিস্টেম নাও এ আমরা পাওয়ার বাটনে দেখেন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে, সময় নিয়ে আমার অপশনগুলো চলে আসবে। দেখেন মোবাইলটি আবার রিস্টার্ট হচ্ছে। এবার রিস্টার্ট হলে আমরা বিস্তারিত অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদেরকে এই হার্ড রিসেট দেওয়ার পর অপশনগুলোতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। এখন এর পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দেব। উপরে একটি অপশন আছে, অপশনের মধ্যে লেখা আছে স্টার্ট। দেখেন এখানে আমাদের স্টার্টে ক্লিক করতে হবে। যে স্টার্ট আছে, স্টার্টে আমরা ক্লিক দেব। ক্লিক দিলেই আমাদের পরের স্টেপে আসবে। এখন এখানে দেখেন কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক। আমাদের যেহেতু সিম থেকে এখনই ইন্টারনেট সংযোগ দিতে পারবো না, সেহেতু আমরা এটাকে স্কিপ করে দেব। স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর পরের স্টেপে চলে যাবে। আমাদের পরের স্টেপে আসার পর আপনার পার্শ্ববর্তী অথবা আপনার কোনো মোবাইলে হটস্পটের সংযোগ দিয়েও আপনি এই স্টেপটাকে পার হতে পারেন। তো এখানে দেখেন নিচে একটি অপশন আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমার অন্য একটি ফোন থেকে হটস্পট কানেকশন দিছি, এটাতে আমি কানেক্ট করে দেবো। কানেক্ট করে দিয়ে আমাকে পরের স্টেপে চলে যেতে হবে। দেখেন কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরের স্টেপে চলে গেছে। উপরে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই এর লাইন পেয়ে গেছে। ভিউয়ার সবগুলো অপশনে আসবে, কিন্তু একটু করে সময় লাগে। তো সেজন্য আপনাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। আপনি ধৈর্য হারা হয়ে কেটে দিবেন না। কেটে দিলে কিন্তু আর আপনার সম্পূর্ণ অপশনগুলো ওকে হবে না এবং আপনার ফোনটিও চালু হবে না। তো আপনার ফোনটিকে সঠিকভাবে চালু করতে গেলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এখানে লেখা আছে চেকিং ফর আপডেট, অর্থাৎ আপনার ফোনের ভার্সনটা আপডেট হবে। আপডেট হওয়ার জন্য তো আমরা আগেই হটস্পট দিয়ে নেট কানেকশন দিয়ে দিছি। এখন জাস্ট আপডেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে।
ভিউয়ার্স এবার আপনাকে দেখেন এখানে কপি অ্যাপস অ্যান্ড ডাটা লেখা দেখাচ্ছে, তো এটাতে আপনার কিছু করার নেই, কারণ আপনার ফোন মেমোরিতে কোনো অ্যাপস নাই। এর জন্য আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখেন এখানে যে অপশনটা আছে এখানে ডন্ট কপিতে ক্লিক দেবো আমরা। ডন্ট কপিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের পরের স্টেপে চলে গেছে। এখন এটাকে আপনার ভেরিফাই প্যাটার্ন, অর্থাৎ আগে যে প্যাটার্নটি ছিল সেটা দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। তো আগের যেহেতু আমাদের প্যাটার্ন মনে নাই, সেই জন্য তো হার্ড রিসেট দেওয়া। তো এর জন্য দেখেন নিচে একটি লেখা আছে ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট, এটাতে ক্লিক দিতে হবে আপনাকে। ক্লিক দিয়ে আপনার তারপরের স্টেপে যেতে হবে। দেখেন যে এখন আপনার এখানে একটি অপশন আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ভেরিফাই অ্যাকাউন্টের জন্য আপনাকে আপনার এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ ইমেল। যেহেতু এটা গুগলের একটি অংশ, অ্যান্ড্রয়েড গুগলের সঙ্গে সম্পৃক্ত, এজন্য আপনাকে এখানে গুগলের জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো এবার আমরা জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে দিয়ে নেব। ভিউয়ার্স আমরা জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছি এবং এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরের স্টেপটি চলে আসবে। দেখেন যে এখন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা এবার পাসওয়ার্ডটি দিয়ে নেব। ভিউয়ার্স পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এই অপশনটি চলে আসবে। দেখেন এখানে দুইটি অপশন আছে, একটি হলো অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট আর একটা হলো ইউজ নিউ অ্যাকাউন্ট। তো আমরা ইউজ প্রিভিয়াস অ্যাকাউন্টে ক্লিক দেবো অথবা নেক্সট যে নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো। দেখি আমরা প্রিভিয়াস অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দেখি কী আসে। দেখেন আমাদের এখানে ডেট অ্যান্ড টাইম সেটিংটি চলে আসছে, আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। এবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার এই অপশনটা চলে আসবে। দেখেন গুগল সার্ভিস সবগুলো নিচে, এগুলো আপনি ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন পলিসিগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন, না পড়লে সমস্যা নেই। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট বলতেছে, আমরা এটাকে স্কিপ করে দেবো। স্কিপ করে দিয়ে সব সেটিংগুলো আমরা পরে করে নেব। এখন নট নাও দিয়ে দেবো, প্যাটার্ন প্রোটেক্ট ইওর ফোন, এটাকে নট নাও দিয়ে দিলাম, দিয়ে স্কিপ এনিওয়েতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আর দেখেন আমাদের এইরকম চলে আসবে। এখানে আবার নো থ্যাঙ্কে ক্লিক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। নো থ্যাঙ্কে এখানে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এখানে যেটা আছে এটা যা আছে তাই থাকবে। এবার আমরা এখানে নো থ্যাঙ্কে ক্লিক দিয়ে দেবো। নো থ্যাঙ্কে ক্লিক দিলে আমাদের ফোনটি একটু অন হতে সময় লাগবে। দেখেন ভিউয়ার্স আমাদের ফোনটি অন হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার ফোনটিও এভাবে অন করে নিতে পারেন এবং প্যাটার্নটিকে আবার নতুন করে আপনি রিসেট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট বি এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। থ্যাংক ইউ।